তামিম ইকবালের জাতীয় দলে ফেরা হচ্ছে না অনেকটাই নিশ্চিত। তবে বিপিএল সামনে রেখে অনুশীলনে মনোযোগী সাবেক টাইগার অধিনায়ক। ফরচুন বরিশালের জার্সিতে গেল মৌসুমে শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা প্রিমিয়ার লিগের পর লম্বা সময় আছেন মাঠের বাইরে। নতুন আসর ঘিরে বেশ কিছুদিন ধরে হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন করছেন বাঁহাতি ওপেনার। প্রথমবার ফরচুন বরিশাল কোচ পর্যবেক্ষণ করলেন তামিমের ব্যাটিং। সামনে এনসিএল টি-20 টুর্নামেন্ট। বিপিএল এর আগে পুরনো ছন্দে ফিরবেন তামিম, প্রত্যাশা বরিশাল কোচের। তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে, যদিও আমার দেখার সুযোগ হয়নি, আমি এনসিএলে ব্যস্ত ছিলাম। বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে। এখনও সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন দলের আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর। এরই মধ্যে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। বরিশাল কোচ অবশ্য শান্তর ব্যাপারে কথা বলেছেন জাতীয় দলের ফিজিওর সঙ্গেও। শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে। দেশি বিদেশিদের মিশেলে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। এ মৌসুমেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই, আমাদের লাকও ফেভার করেছে, ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি। ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।